আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে 3 দিন পর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো সাথেই থাকো, দেখতে থাকো। তো আজকে আমি দেশি পটল দিয়ে, কাঁকরোল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আমি পটলগুলো, তারপর কাঁকরোল কেটে নিয়েছি এবং ইলিশ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওর শুরুতেই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর এই পেঁয়াজটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি কাঁকরোল, তারপর ইলিশ মাছ, এগুলো ভেজে নিব। পটল, তো আগে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটা ছোট ছিল, ছোট ইলিশ মাছ, তারপরও পেটে ডিম হয়েছে দুটো, মাশাআল্লাহ। আর আমি এই মাছটা ভেজে নেব, পটল তারপর কাঁকরোল ভেজে তারপরে রান্না করব। আর আমি কিন্তু শুধু পেঁয়াজ বাটা দিয়েই আজকে রান্না করব। আর হলুদ মরিচ আর সরিষা বাটা হবে। সরিষা আর পেঁয়াজটা আমি পাটায় বেটে নিয়েছি। তো বন্ধুরা, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, এখন কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি। আর এই পটল আমার আব্বু গ্রাম থেকে এনেছে। এটা বৌরা পটল বলে, মানে পানের বড় যে হয়, এটা এই পটল, বরের পটল। তো এটাকে বলে বৌরা পটল। আর এটা কিন্তু খেতে খুবই মজা, শুধু ভাজা খেতেও মজা, তারপর যে কোনো মাছের সাথে রান্না করে খেতেও কিন্তু খুবই মজা হয়। তো আমি ওই তেলের মধ্যে কিন্তু কিছুটা হলুদ দিয়েছি যাতে পেঁয়াজটা ছিটে না যায়। তো বন্ধুরা, আজকে তোমার একটা টিপস শেয়ার করব। তেলে আগে কিছুটা হলুদ দিলে মশলা ছিটে না। পুরানো গৃহিণীরা তারা তো অবশ্যই জানবে এই টিপসগুলো, আর যারা নতুন গৃহিণী আছো তারা শিখে নিতে পারো। তারপর আমার ভিডিও অনেক ভাইয়েরাও দেখে, তো আমার ভাইয়েরাও অনেকে আছে ব্যাচেলর, তারা একা একা রান্না করে খায়, তারাও এই টিপসগুলো ফলো করতে পারে। তো বন্ধুরা, আমি কিন্তু মশলায় তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কষানো মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি সরিষা বাটাটা অ্যাড করেছি, আগে থেকে সরিষা বাটাটা দেইনি। আর এখন সরিষা বাটাটা দেওয়ার পরে আবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো, তেলটা কিন্তু উপরে ছেড়ে আসছে। তো এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে খুব মজাই হয়। যত মশলা ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদও কিন্তু ততটাই বেড়ে যায়। আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলেই হবে। তো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ফুটন্ত পানি দিয়ে নেব। তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স, তোমরা জানো যে আমি রান্নায় সবসময় গরম পানি ইউজ করি। তো আমি এখন কিন্তু গরম পানিটাই দিয়ে নিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা আরেকটু ফুটে ওঠা পর্যন্ত। দেওয়ার সাথে সাথেই অবশ্য ফুটে উঠেছে, কারণ যেহেতু আমি গরম পানি রান্না ব্যবহার করি। আর আমি গরম পানিটাই দিয়েছি। তারপরও আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আমি এখন পটল, তারপর কাঁকরোল, ইলিশ মাছ, এগুলো সব সুন্দর করে একে একে সবগুলো দিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা লাইক দিতে ভুলে গিয়েছো, তোমরা প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে। তো বন্ধুরা, দেখো, পটল আর কাঁকরোল কিন্তু আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব। আর এটা কিন্তু হালকা ঝোল থাকবে, বেশিও ঝোল থাকবে না, আর শুকনো শুকনোও করব না। আর এই হালকা ঝোলটা খেতে কিন্তু খুবই মজা লাগবে বন্ধুরা, তোমরা কে কে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে এভাবে রান্না করে খেয়েছো জানাবে কমেন্টে। আর তাও দেশি পটল দিয়ে তো আরও মজা। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। তো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলি। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা প্লিজ ভিডিওটি টেনে টেনে কেউ দেখবে না। আর আসো, আমরা একে অপরের পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে যাই। এই অনলাইন প্ল্যাটফর্মে কেউই একা একা এগোতে পারে না। তো বন্ধুরা, আসো আমরা একে অপরকে সাপোর্ট করি, পাশে থেকে এগিয়ে যাই অনেক দূর।
কেউ কাউকে হিংসা করে বড় হতে পারে না। তো হিংসা ভুলে তো আসো সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যাই। বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমাকে বেশি বেশি তোমরা সাপোর্ট করবে, তোমাদের কাছে একটা অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন হলো বা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।